আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সকলেই জানেন, অলরেডি বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা অনেক আগে প্রকাশিত পেয়েছে এবং যেটার আবেদন অলরেডি হয়ে গেছে। গত 25 নভেম্বর 2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে। সো যারা এখনও আবেদন করেননি বা যারা আবেদন করবেন ভাবছেন, বা আপনারা আসলে অনেক কিছুতে কনফিউশন আছেন, বুঝতে পারছেন না, আমি আপনাদের জন্য আবারও নতুন করে একটা ভিডিও বানাচ্ছি, যেখানে আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এমওডিসিতে আপনি আবেদন প্রক্রিয়াটা কেমন হবে, বা হচ্ছে আপনি কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবেন না, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার আসুন প্রথমে বলে নিই যে এমওডিসিতে বা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসিতে এগুলাতে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। সো আপনাদের কাছে যারা টাকা পয়সা বা কোনোভাবে এইভাবে আপনারা যারা প্রতারণা করার চেষ্টা করবেন, আপনাদের কিন্তু প্রত্যেকটা জিনিস বাতিল হয়ে যাবে। আপনি চাকরি পাওয়ার পরেও আপনার এই জিনিসগুলো বাতিল হয়ে যাবে। সো কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন এবং আপনারা সঠিকভাবে প্রিপারেশন নেন, পড়াশোনা করেন, আসলে অবশ্যই আপনারা চান্স পাবেন। ঠিক আছে, আচ্ছা এখন প্রথমে আসি যে আমি একটু জুম করে নিই, তাহলে আপনাদেরকে একটু বোঝাতে সুবিধা হবে আমার। আচ্ছা, একটু ছোট করে নিই। ওকে, দেখেন এখানে যেটা মূল যে জিনিসটা, এমওডিসিতে কারা আবেদন করতে পারবেন। দেখেন এমওডিসিতে টোটাল 3টা পদ রয়েছে, যেটাকে আমরা বলি সাধারণ ট্রেড, করণিক ট্রেড, আর্মিয়ার ট্রেড। এই 3টা পদে মূলত আপনি আবেদন করতে পারবেন। এমওডিসিতে সেনাবাহিনীর এমওডিসি পদে আবেদন করতে আপনার সর্বনিম্ন জিপিএ লাগবে 2 পয়েন্ট, এবং করণিক সাধারণ ট্রেডের জন্য 2 পয়েন্ট, করণিক ট্রেডের জন্য 3 পয়েন্ট এবং আর্মিয়ার ট্রেডের জন্য 3 পয়েন্ট। অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগ হতে হবে। এগুলার পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যারা হচ্ছে অলরেডি এমওডিসিতে চাকরি করে, যাদের পিতা, হ্যাঁ, যাদের এমওডিসিতে চাকরি করে, তাদের জন্য একটা কোটা আছে, এটাকে বলে আমরা এমএস, মানে যারা এমওডিসির সদস্যের সন্তানগণ। আরেকটা জিনিস বলে রাখি, এটা শুধুমাত্র পুরুষদের জন্য, এখানে কোনো মহিলা বা নারীকেও আবেদন করতে পারবে না, কোনো প্রার্থী আবেদন করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসুন যে অনলাইনে আবেদন ফিটা কত। অনলাইনে আবেদন ফিটা হচ্ছে 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করে, টোটাল 300 টাকা। এখন আসুন কারা আবেদন করতে পারবে। যাদের বয়স আগামী 16ই মার্চ 2025, আবার শুনে রাখুন, যাদের বয়স আগামী 16ই মার্চ 2025-এ 17 বছরের কম এবং 25 বছরের বেশি না, তারা আবেদন করতে পারবেন। মানে 17 থেকে 25 বছর পর্যন্ত আপনি চাইলে আবেদন করতে পারবেন। 17 বছরের কম হলে কেউ আবেদন করতে পারবে না, 25 বছরের বেশি হলে কেউ আবেদন করতে পারবে না। বয়সের দিকে অনেকে খেয়াল রাখবেন। কিছুদিন আগে এক ভাইয়া আমাকে ফোন করেছিলেন যে ওনার বয়সটা একটু ক্যালকুলেশন করার জন্য। দেখেন ভাই, আমরা আসলে আপনাদেরকে ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন, আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা আপনার মেসেজ হুট করে আপনারা কল দিলে আমরা আসলে একটু মানে অনেক কাজে থাকি, অনেক সময় দেখা যায় একটু ব্যস্ত থাকি, উত্তর দিতে পারি না। সো কোনো ধরনের ডিটেলসে যদি আপনাদের জানার প্রয়োজন মনে হয়, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, সেখানে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আসুন, আমি তো আপনাদেরকে বয়স নিয়ে কথা বললাম, কারা আবেদন করতে পারবে, এবং পদগুলো নিয়ে আবেদন করলাম। এখন আসুন কতজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আসলে এভাবে বলা হয়নি যে কতজনকে নিয়োগ দেওয়া হবে, এটা ডিটেলসে বলা হয়নি। ঠিক আছে, আচ্ছা এখন যেটা বলা হচ্ছে যে সাধারণ ট্রেড, করণিক ট্রেড বা আর্মিয়ার ট্রেড, এগুলো তো আমরা বললাম যে 2 পয়েন্ট লাগবে সাধারণ ট্রেডের ক্ষেত্রে, 3 পয়েন্ট লাগবে হচ্ছে করণিক ট্রেডের ক্ষেত্রে, এবং 3 পয়েন্ট লাগবে করণিক ট্রেড, তবে সেটা বিজ্ঞান বিভাগ। এখন আসুন এখানে যে আমি 3 পয়েন্ট বলছি, কিসের 3 পয়েন্ট, সেটা হচ্ছে এসএসসি। যারা এসএসসি পাস আছেন তারাই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এসএসসি এইচএসসি ডাজেন্ট ম্যাটার, এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসুন উচ্চতা, যেটা সেনাবাহিনীর জন্য সবচেয়ে আপনার ফিটনেস টেস্ট বা ফিটনেস, আপনি ফিট হইলেই আপনি আসলে এখানে ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন। প্রথম কথা, উচ্চতা আপনার 1.68 মিটার, মানে 5 ফুট 6 ইঞ্চি, এবং 5 ফুট 6 ইঞ্চি চেয়েছে, এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পদের জন্য 5 ফুট 4 ইঞ্চি চেয়েছে। যদি আপনি সেটা মিটারে কনভার্ট করেন, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে মানে নর্মালি হচ্ছে 1.68 মিটার, আর ক্ষুদ্র নিগোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য হচ্ছে 1.63 মিটার। ওজনের ক্ষেত্রে হচ্ছে 49 কেজি 90, হ্যাঁ 49 কেজি, মানে প্রায় হচ্ছে 50 কেজি, 49.90 কেজি। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রায় 50 কেজি থেকে জাস্ট 0.10 কম আর কি, বা যেটাকে আপনি যদি হিসাব করেন 110 পাউন্ড। বুকের মাপ হতে হবে 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি, এটা আপনারা ফিতা দিয়ে যে কোনো টেইলার্স থেকে মেপে নিতে পারেন, আমি এই কারণে ইঞ্চিটা বললাম। চোখে হচ্ছে 6/6, মানে স্বাভাবিক, হ্যাঁ, বা হচ্ছে অন্ধত্ব বা এগুলা গ্রহণযোগ্য না। স্বাস্থ্য পরীক্ষায় আপনাকে অবশ্যই ফিটনেস হতে হবে, সাঁতার জানা আবশ্যক, অ্যাটলিস্ট 50 মিটার। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। আচ্ছা, এবার আসুন যে ভর্তি পরীক্ষার সনদপত্র বা কী কী আপনাকে নিতে হবে সাথে। অবশ্যই মাথায় রাখবেন, যে কোনো পরীক্ষার জন্য
আপনাদের সকল ধরনের, আপনি যেহেতু এসএসসি চেয়েছে, তার মানে এসএসসি পর্যন্ত আপনার যে সনদগুলো থাকবে সেই সনদগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন, ফটোকপি করে, এবং সেটা অ্যাটেস্টেড করবেন, মানে সত্যায়িত করবেন। অবশ্যই একজন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করানোর চেষ্টা করবেন, ঠিক আছে। তারপরে আপনার চেয়ারম্যান কর্তৃক একটা সনদপত্র নেবেন, আপনার নাগরিকত্ব সনদ নেবেন, তারপর একটা চারিত্রিক সনদ নেবেন, জন্ম নিবন্ধনের ফটোকপি নেবেন, আর যাদের হচ্ছে এনআইডি হয়েছে তারা এনআইডিও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পিতামাতার জাতীয় পরিচয়পত্র সেটার ফটোকপি নিয়ে যাবেন। এবার আসুন ছবির ক্ষেত্রে আসুন। আপনার পাসপোর্ট সাইজের ছবি চেয়েছে 6 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি চেয়েছে 2 কপি। পাসপোর্ট সাইজের যে ছবিটি করবেন, যখন আপনি ছবির দোকানে যাবেন সেখানে বলার চেষ্টা করবেন 5 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার হচ্ছে পাসপোর্ট সাইজের ক্ষেত্রে, এবং স্ট্যাম্প সাইজের ক্ষেত্রে সেটা হবে 2 সেন্টিমিটার বাই 2.5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার। এটা ওনাদেরকে বললেই ওনারা, বা আপনার এই ছবিটা দেখালেই, আপনার এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, সেটা দেখালেই ওনারা এটা বলে দিতে পারবে, ঠিক আছে। ওকে, তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, ক্লিপবোর্ড এগুলো নিয়ে যাবেন। আচ্ছা, তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে নির্বাচনী পদ্ধতি, কীভাবে নির্বাচন করা হবে। প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে ফিটনেস টেস্টটা দেখা হয়, তারপর শারীরিক পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা থাকে, এবং হচ্ছে একটা ভাইবা নেওয়া হয়, মৌখিক ভাইবা নেওয়া হয়, সাক্ষাৎকার, যেটা ওইটার মাধ্যমে নির্বাচন করা হয়। আচ্ছা, প্রশিক্ষণের ক্ষেত্রে এমওডিসি, যেটা এমওডিসি সেন্টারের 6 মাসের হচ্ছে আপনার একটা ট্রেন করা হয়, এবং কোথায় না হবে সেটাও এখানে বলা আছে, এবং কারা আবেদন করতে পারবে না এখানে অলরেডি উল্লেখ করেছে। সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষণ হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত। বেতন ভাতা কী দেওয়া হবে, 8,800 টাকা দেওয়া হবে, এবং আরও কী কী সুবিধা দেওয়া হবে সেটা এখানে বলা আছে। এখানে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র 44টা জেলা আছে যারা আবেদন করতে পারবে, এবং এখানে পাশাপাশি জেলার কোড দেওয়া আছে, ঠিক আছে। জেলার কোডটা একটু দেখে নেবেন। তার মানে 44টা জেলা, পুরো 64 জেলার মধ্যে 44টা জেলা আবেদন করতে হবে, সকল জেলা আবেদন করতে পারবে না। এবার আসেন আবেদন যে প্রক্রিয়া সেগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব, ঠিক আছে। প্রথমে হচ্ছে আপনি কীভাবে আবেদন করবেন সেটা বলিনি। প্রথমে আপনাকে এসএমএস এর ক্ষেত্রে প্রথমে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে আপনি এসএমএস এর মধ্যে যেভাবে আবেদন করবেন, প্রথমে এমওডিসি স্পেস প্রথম 3 অক্ষর আপনার বোর্ডের, যেমন আপনি ঢাকা হয় ডিএইচকে, ডিএইচএ ঢাকার বোর্ডের 3 অক্ষর, তারপরে হচ্ছে রোল নাম্বার দিবেন এসএসসির, পাসিং ইয়ার, ডিস্ট্রিক্ট কোড। ডিস্ট্রিক্ট কোডটা কোথায় পাবেন? ডিস্ট্রিক্ট কোডটা হচ্ছে এই যে এখানে লেখা, এখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, ঠিক আছে। ডিস্ট্রিক্ট কোড পাবেন, এবং হচ্ছে আপনি এরপরে তারপর হচ্ছে স্পেস দিয়ে ট্রেড কোড। ট্রেড কোডে হচ্ছে আপনার জেনারেল ট্রেড হচ্ছে জিডি, করণিকে সিএলকে, আর্মিয়ারে এআর, এমআর, ঠিক আছে। আচ্ছা, এইটা দেওয়ার পরে, এবং এইটা দেওয়ার পর দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি অনলাইনে যেয়ে তারপর আবেদন করবেন, ঠিক আছে। এবার আসেন যারা এমওডিসির সন্তান, মানে যারা এমওডিসির সন্তান বলতে যাদের পিতা এমওডিসিতে চাকরি করে, তাদের ক্ষেত্রে কিভাবে আপনি সব কিছুই সেম। প্রথমে এমওডিসি স্পেস ফার্স্ট রিলেটার হবে এসএসসি বোর্ড, রোল নাম্বার, পাসিং ইয়ার, ডিস্ট্রিক্ট কোড, সাথে হচ্ছে এমএস মানে এমএস দিয়ে বোঝাবে যে এমওডিসির সন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রেড কোড। আচ্ছা, এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে কি, আপনাকে একটা পিন নাম্বার, মানে আপনার নাম ঠিকানা দিয়ে আপনাকে একটা দিবে। তো আপনি যদি এটা যদি আপনার সঠিক থাকে, তাহলে আপনি এমওডিসি স্পেস ইএস লিখে পিন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিয়ে আপনি এটা 16322-তে পাঠিয়ে দিবেন। তখন আপনাকে তারা কি করবে, একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়েই কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে বলিনি, অনলাইনে যখন আবেদন করতে হবে, তো আপনি modc.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই 300x300 পিক্সেলের একটা ছবি আপনি করে রাখবেন, এবং 100 কেবির মধ্যে যেতে হয়। এবং 300x300 পিক্সেলের ছবি কীভাবে করতে হয় সেটা আমি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি। সেটা আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন, সেটা চাইলে ডেস্কটপ থেকে করতে পারেন, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আচ্ছা, আপনি অনলাইনে টাকা দেওয়ার পরে আপনাকে তো বলছিলাম, দেন হচ্ছে আপনি অবশ্যই আবেদনটা করে আপনি প্রবেশপত্রটা ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে। আপনি আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্রটা আপনাকে প্রিন্ট করে রাখতে বলা হয়েছে। এরপরে যদি আপনি না পায়, তাহলে সেটা আপনার মানে হয়তো পরে নাও পেতে পারেন। সো যারা আবেদন করবেন সাথে সাথে তুলে রাখার চেষ্টা করবেন। তারপর যদি আপনাদের কারো যদি সমস্যা হয়, কারো যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।